আইপিএলে লিগ পর্বে সেই দিকে চলছে প্লে অফে যাওয়ার সাপলুটুর লড়াই। ইতিমধ্যে তিনটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস এবং ৩ নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি একটি জায়গার জন্য লড়াই আছে আরও ৩টি দল। তবে প্লে অফের ফয়সলা হয়ে যাবে আগামীকাল চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচেই। বেঙ্গালুরুর বিপক্ষে জিতলে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের। অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের। অবশ্য হারলেও আশা থাকবে কিছুটা ধোনিদের। অন্যদিকে চেন্নাইয়ের বিপক্ষে জয় ছাড়া উপায় নেই কোহলিদের। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে তাদের। তবে চেন্নাইয়ের নেট রান রেট টপকে প্রথম চারে জায়গা করে নিতে পারবেন তারা। ধোনি নাকি কোহলি, কে হাসবে শেষ হাসি। কিছুদিন আগ পর্যন্ত পাল্লা ভারী ছিল ধোনির দিকেই। এখনও কাগজে কলমের সুযোগ বেশি তাদেরই। তবে লিগ পর্যায়ে শেষ দিকে এসে অনেক দলকেই লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে কোহলির দল। টানা 5 ম্যাচ জিতে শেষ চারের প্রবল দাবিদার হয়ে উঠেছেন আরসিবি। ফলে কালকের ম্যাচকে চলতি আইপিএলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু আদৌ কি মাঠে নামতে পারবেন ধোনি কোহলিরা? কারণ আবহাওয়ার আসন্ন সংকেতে ভেসে যেতে পারে এই ম্যাচ। এদিন 73% বৃষ্টির সংখ্যা আছে বলে জানিয়েছে একটি আবহাওয়া ওয়েবসাইট। স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর সে বৃষ্টি আরও বাড়তে পারে। বৃষ্টিতে পয়েন্ট বাঁকাবাকি হলে কপাল পুড়বে আরসিবির। অন্যদিকে প্লে অফে চলে যাবে চেন্নাই। এদিকে 13 ম্যাচে 12 পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টসের, নেট রান রেট -0.787। শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, যেখানে বিশাল ব্যবধানে জিততে হবে লোকেশ রাহুলদের। তারপর তাদের আশা করতে হবে যেন বেঙ্গালুরু চেন্নাইকে হারায়। তবে 3 দলের পয়েন্ট সমান হবে, কিন্তু সেক্ষেত্রেও নেট রান রেটের বিচারে লখনৌর প্লে অফে ওঠাফেরা অসম্ভব, কারণ রাহুলদের নেট রান রেট খুবই কম। দিল্লি ক্যাপিটালসের 14 ম্যাচে 14 পয়েন্ট, তাদের নেট রান রেট -0.377। যেহেতু দিল্লির কোনো ম্যাচ বাকি নেই, তাই তাদের রান রেট ভালো করার মতো কোনো সুযোগ নেই। বেঙ্গালুরু চেন্নাইকে হারালে তাদের নেট রান রেট দিল্লির থেকে ভালো হবে। তাই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছেন তারা।